আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহান ইয়াসমিন। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জলাশয় ভরাট করে স্থাপনা নির্মাণ করা যাবে না বললেন প্রধানমন্ত্রী। বঙ্গবাজার বিপণী বিতা নির্মাণ কাজ সহ 4টি উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তুত স্থাপন। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি বিকেলে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। কাল থেকে কমবে তাপমাত্রা। এমপি আনার হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত কসাই জিহাদে 12 দিনের রিমান্ড। মরদেহের অংশ উদ্ধারে কলকাতার বিভিন্ন খালে তল্লাশি চালাচ্ছে পুলিশ। জটিলতা প্রায় কাটিয়ে উঠেছে ধর্ম মন্ত্রণালয় ও হজ কর্তৃপক্ষ। আগামীকালের মধ্যে নিশ্চিত হতে পারে সব হজ যাত্রীর ভিসা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী আজ। তার সৃষ্টিশীলতা বাংলা সঙ্গীত জগৎকে অধিষ্ঠিত করেছে মর্যাদার আসনে। দর্শক শুনছিলেন শিরোনাম, বিস্তারিত সংবাদ। পরিবেশ সুরক্ষায় জলাধার সংরক্ষণ ও পরিকল্পিত নির্মাণ কাজের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবাজার নির্মাণ কাজ সহ বিভিন্ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। মশার প্রজনন ক্ষেত্র যাতে তৈরি না হয় সেদিকে সচেতন থাকতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। শিশুদের পার্কগুলো যাতে মাদক সেবনের স্থান না হয় সেদিকে সতর্ক থাকতে ওয়ার্ড কাউন্সিলরদের প্রতি কঠোর নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। অল্প পুঁজির ক্ষুদ্র ব্যবসায়ীদের পুড়ে যাওয়া স্বপ্নই নতুন আঙ্গিকে বঙ্গবাজার পাইকারি নগর বিপণী বিতান নামে নির্মাণ করছে সরকার। সেই আঙিনায় নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। একই দিনে যাত্রা শুরু হয় বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণিসরণী, নজরুল সরোবর এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্কের নির্মাণযোগ্য। আধুনিক জীবনযাপনে বাস্তবায়িত সরকারের নানা উদ্যোগ সংরক্ষণে নগরবাসীকে একগুচ্ছ উপদেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পানির ট্যাঙ্কি যার যার নিজের, এটা অন্তত 6 মাস অন্তর অন্তর আপনাকে পরিষ্কার করতে হবে। মশার উপদ্রব থেকে বাঁচার জন্য কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। এই যে বিদ্যুৎ অতিরিক্ত ব্যবহার হচ্ছে সেখানে আমার অনুরোধ থাকবে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন। রাজধানীর জলাধার সংরক্ষণে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেন সরকার প্রধান। একটা পুকুর দেখলে সেখানে একটা দালান তোলার প্রবণতা, অথচ এই ঢাকা শহর এক সময় খাল পুকুর ভরা ছিল। খালগুলি অনেকগুলি উদ্ধার করা হচ্ছে, কিন্তু দয়া করে যেখানেই যে পরিকল্পনা নেন জলাধারগুলি সংরক্ষণ রাখবেন। জলাধার সংরক্ষণ রাখলে বাতাসটাও পরিচ্ছন্ন থাকে, এত গরম হয় না। শিশুদের খেলার পার্ক রক্ষা করা সহ এলাকার সার্বিক উন্নয়নে আরও মনোযোগী হতে ওয়ার্ড কাউন্সিলরদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এখানে আমাদের ওয়ার্ড কমিশনার আছেন, সিটি কর্পোরেশন আছেন এবং স্থানীয় লোক আছেন। আপনার যার যার এলাকা অবশ্যই আপনাকে দেখতে হবে এই পার্কগুলি যেন এভাবে যথেচ্ছাচার ব্যবহার না হয়, মাদকা সেবনের জায়গা না হয়, আর সেই জায়গাগুলি যেন নষ্ট না হয়। তো মনে রাখতে হবে জনগণ ভোট দিয়ে আপনাদেরকে নির্বাচিত করেছে, এই যে আপনার একটা দায়িত্ব এই কাজগুলি করা। উন্নয়ন অগ্রযাত্রায় সরকারের ধারাবাহিকতা রক্ষায় সকলের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি রিকশাওয়ালা থেকে দিনমজুর প্রত্যেকের জন্যই আধুনিক বাসস্থানের ব্যবস্থা করা হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা আমাদের পরিচ্ছন্ন কর্মী তাদের জন্য আমি ফ্ল্যাট বানিয়ে দিচ্ছি, আবাসন সমস্যা যাতে দূর হয়। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশে গড়ে তোলায় বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে সরকার। অনেকেই দেশকে ভিন্ন পথে নেওয়ার চেষ্টা করলেও জনগণের ভালোবাসার কারণে তা সম্ভব হয়নি। দুপুরে গণভবনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে বৌদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা বিনিময়কালে তিনি কথা বলেন। সম্পত্তি বন্টনের ক্ষেত্রে সকল ধরনের প্রতিবন্ধকতা দূর করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। প্যাগোডা ভিত্তিক শিক্ষা কার্যক্রম চলমান আছে উল্লেখ করে তিনি বলেন, ধর্মীয় উপাসনালয়ে বসে যে কোনো ধর্মীয় শিক্ষা গ্রহণ করা যায় সে ব্যবস্থা নিয়েছে সরকার। আমি তার প্রতি শ্রদ্ধা জানাই। আমাদের এই দেশে কিন্তু সবসময় বিভিন্ন ধর্মের মানুষ নিয়েই আমাদের চলা।
সেই ক্ষেত্রে আমি মনে করি যে সারা বিশ্বে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি এই ধর্ম অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশটাকে গড়ে তোলা। এখানে অনেকেই আবার চেষ্টা করে বাংলাদেশে ভিন্ন পথে নিতে, কিন্তু সেটা নিতে পারবে না। আমাদের মন মানসিকতা, বাংলাদেশের মানুষ খুব উদার এবং সকলে একসাথে চলতে আমরা পছন্দ করি, তো সেভাবেই আমরা চলবো। আমি আপনাদের বলবো যে প্রত্যেক ধর্মেরই তো মানে মূল কথা যেটা গৌতম বুদ্ধ বলে গেছেন, মানব কল্যাণ, সকল জগতে সকল প্রাণী সুখী হোক, এটাই আমাদেরও সেই কথা যে সকলেই সুখে থাকবেন, সুন্দর জীবনযাপন করবেন। বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি আজ বিকেল নাগাদ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এরপর দেশের দক্ষিণ পশ্চিম উপকূলে প্রবল বেগে আঘাত হানতে পারে রিমাল নামক এই ঘূর্ণিঝড়টি। রিমালের প্রভাবে 7 থেকে 8 ফুট উচ্চতা জলোচ্ছ্বাস হতে পারে। আগামীকাল দুপুর নাগাদ এটি বাংলাদেশ অতিক্রম করতে পারেও বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল থেকে সারা দেশে তাপমাত্রা কমবে এবং 27, 28 ও 29 তারিখে 3 দিনই বৃষ্টিপাত হবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। দেশে 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এটি আজকে বিকাল নাগাদ হয়তো ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। সেক্ষেত্রে আমাদের হয়তোবা যে সিগন্যাল সিস্টেম আছে সেই অনুসারে আমরা সিগন্যাল সিস্টেম দেব এবং এটা বাংলাদেশের খেপুপাড়া এবং সাগর আইল্যান্ড, ইন্ডিয়ার সাগর আইল্যান্ডের মাঝখান দিয়ে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত যেটা মানে আমাদের বিভিন্ন গাণিতিক মডেলে যেটা আমরা পেয়েছি সেটা সম্ভাবনা রয়েছে এবং এটার প্রভাবে কিন্তু আজকে চট্টগ্রাম এবং বরিশাল এবং খুলনা এই সকল জায়গাগুলো আজকে থেকেই কিন্তু বৃষ্টিপাত মানে অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং এটি আগামীকালকে দুপুরের পর থেকে এই ঘূর্ণিঝড় বা এটা পরবর্তীতে যদি আরও ইন্টেন্সিফাই হওয়ার সম্ভাবনা আছে, সেটা কিন্তু আগামীকালকে দুপুরের পরের অগ্রভাগের প্রভাব পড়তে শুরু করবে উপকূলীয় এলাকায়। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত কসাই জিহাদ হাওলাদারকে 12 দিনে হেফাজতে পেয়েছে কলকাতার গোয়েন্দা পুলিশ। জিহাদকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পাশাপাশি তাকে নিয়ে মরদেহের অংশ উদ্ধারে তাকে নিয়ে কলকাতা বিভিন্ন খালে তল্লাশি চালাচ্ছে সেখানকার পুলিশ। যদিও শুক্রবার পর্যন্ত মরদেহের কোনো অংশ উদ্ধার করা যায়নি। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, তবে তার মরদেহ এখনও উদ্ধার করা যায়নি। এদিকে কলকাতার নিউ টাউনের যে ফ্ল্যাটে আনারকে হত্যা করা হয়েছে সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ সামনে এসেছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় সেই ফ্ল্যাট থেকে 2 জন সুটকেস নিয়ে বের হচ্ছে, তাতে একটি সবুজ ট্রলিও দেখা যায়। ধারণা করা হচ্ছে সেই ট্রলিতেই আনারের দেহাংশ ভরে নেওয়া হয়েছিল। এরপর ফ্ল্যাট থেকে বের করে কলকাতার বিভিন্ন অঞ্চলে ফেলে দেয় খুনিরা। আর বিভিন্ন ফুটেজে দেখা 2 ব্যক্তি এমপি আনারের কন্ট্রাক্ট কিলার। নিহতের মরদেহ খণ্ড করতে জিহাদ হাওলাদার নামে এক কসাইকে মুম্বাই থেকে বিশেষভাবে কলকাতার নিউ টাউনে আনা হয়েছিল বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সিআইডি। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। বিচারের মুখোমুখি করলে জিয়াদকে 12 দিনের রিমান্ড মঞ্জুর করেন পশ্চিমবঙ্গের বারাসাত আদালত। কসাই জিয়াদকে নিয়ে সেই ভবনে যাবার কথাও জানিয়েছে সিআইডি। আর লাশের খণ্ডিত অংশের খোঁজে শুক্রবার কলকাতার একাধিক খালে তল্লাশি চালায় সেখানকার পুলিশ। আনোয়ারুল আজিম আনার গত 13 মে কলকাতায় নিখোঁজ হন। উত্তর কলকাতার বরানগরের বাসিন্দা আনারের বন্ধু গোপাল বিশ্বাস স্থানীয় পুলিশের কাছে নিখোঁজের অভিযোগ দায়ের করেন। পরে 22 মে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে রক্তের দাগ দেখতে পাওয়া যায়। মরদেহ না মিললেও সেখানে আনারকে খুন করা হয়েছে বলে নিশ্চিত করে পশ্চিমবঙ্গ পুলিশ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির পৃষ্ঠপোষকতায় দেশে কিছু সাম্প্রদায়িক অশুভ শক্তি তৎপর। শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষকে সমূলে উৎপাটিত করে অসাম্প্রদায়িক দেশ গড়তে হবে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কাজী নজরুল ইসলামের সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর তিনি একথা জানান। অপরাধীকে অপরাধের মানদণ্ডে তাদের জেল জুলুম হয়, তাদের বিরুদ্ধে মামলা হয়। এখানে কোনো বিএনপি বা কোনো দলের ব্যাপারে আমরা নির্বাচনের পর নতুন করে আমরা কোনো চিন্তাভাবনা করিনি। কাউকে নির্যাতন করব, জেলে পাঠাবো রাজনৈতিক দলের।
বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দুর্নীতিবাজদের টিকিয়ে রাখতে গণতন্ত্র ধ্বংস করে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে সরকার। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে যেসব ব্যবস্থা নেওয়া হচ্ছে তা লোক দেখানো। এছাড়া নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, সেদিন বেশি দূরে নয় যেদিন দেশের মানুষই সরকারকে স্যাংশন দেবে। অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে মানুষ রাজপথে নামলে সরকারের বিদায় ঘণ্টা বেজে যাবে বলেও মন্তব্য করেন তিনি। বেআইনি অর্থের সাথে বেআইনি ব্যক্তির মিশ্রণ ঘটে খুব দ্রুত এবং আমরা তারই পরিণাম আমরা দেখতে পাচ্ছি। এই যে আনোয়ারুল আজিম আনার, ওবায়দুল কাদের সাহেব বলে ফেললেন যে দেখুন তার এলাকায় অত্যন্ত জনপ্রিয়তা ছিল, এই কারণে করা যায়। আপনার একটা এলাকার মাফিয়া যদি সেখানে কিছু হতে চায় আর কোনো ভদ্রলোক সেক্ষেত্রে মানে নিজেকে এমপি ক্যান্ডিডেট ঘোষণা করতে পারবে না, এটাই হচ্ছে সত্য কথা। আমরা নামে কোনো তদন্ত হয় না, ওদের নামে কোনো মামলাও হয় না, ওরা দিব্যি বুক ফুলে হেঁটে বেড়ায়। আর এত বড় একজন বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, তাকে এখন পর্যন্ত জেলের মধ্যে আটকে রেখেছে। ভিসা জটিলতা প্রায় কাটিয়ে উঠে প্রায় সকল হজ যাত্রীদের হজে যাওয়া নিশ্চিত করেছে ধর্ম মন্ত্রণালয় ও হজ কর্তৃপক্ষ। আজ বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স সহ মোট 7টি ফ্লাইট সৌদির উদ্দেশ্যে রওনা হবে। গতকাল পর্যন্ত বাংলাদেশ থেকে মোট হজ যাত্রী গমন করবেন 42,176 জন। আজকের পর বাংলাদেশ থেকে হজ যাত্রী বাকি থাকবে 43,009 জন। এদিকে আজ পর্যন্ত মোট 85,185টি ভিসার মধ্যে 84,683টি ভিসা প্রিন্ট হয়ে গিয়েছে। এখন পর্যন্ত 502টি ভিসার কার্যক্রম বাকি রয়েছে, যা আগামীকালের মধ্যে হবার সম্ভাবনা রয়েছে বলে জানান হজ পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান। এবং হাজি ক্যাম্পও খুব সুষ্ঠু আছে, সুন্দর আছে। হাজি সাহেবরাও খুব রিল্যাক্স ভাবেই এই ইমিগ্রেশন করতে পারতেছে। 152 জন হজযাত্রী হজে যাচ্ছে, ইনশাল্লাহ সকলেই ভিসা পেয়েছে, বাড়ির স্টিকার পেয়েছে। আমাদের 152টা ভিসা ছিল, আমরা 8 তারিখে সম্পূর্ণ ভিসা আমাদের হয়েছে ইনশাআল্লাহ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মদিন আছে। বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হলেও কাজী নজরুল ইসলাম ছিলেন একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা। তার সৃষ্টিশীলতা বাংলা সঙ্গীত জগৎকে অধিষ্ঠিত করেছে মর্যাদার আসনে। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ এক ঝড়ের রাতে অবিভক্ত বাংলার বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। চরম দারিদ্র্য ও বহু বাধা অতিক্রম করে একসময় তিনি বাংলা সাহিত্যের অন্যতম পুরাধা হয়ে ওঠেন। কবিতায় বিদ্রোহী সুরের জন্য তার পরিচিতি বিদ্রোহী কবি। বাংলা ও বাঙালির অহংকার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একদিকে অনন্ত প্রেম, অন্যদিকে বিদ্রোহ। কি কবিতায়, কি গানে, কি উপন্যাসে, সর্বত্রই মানব মুক্তির প্রেমময় বাণী ও দ্রোহের বাণী দুই ঝঙ্কৃত হয়েছে জাতীয় কবি কাজী নজরুলের সৃষ্টিতে। পরাধীনতার শৃঙ্খল ভাঙার পাশাপাশি সামাজিক বৈষম্য, শোষণ, বঞ্চনা, কুসংস্কার, হীনমন্যতার বিরুদ্ধেও শিখিয়েছেন রুখে দাঁড়াতে। বাংলা কাব্যে এক নতুন যুগের স্রষ্টা নজরুল পরাধীন ব্রিটিশ ভারতের মুক্তির বাণী বয়ে এনেছিলেন তার কাব্যে। সূচনা করেছিলেন এক নতুন যুগের। অগ্নিবীণা, বিষের বাঁশি আর ভাঙার গান, যৌবনের জয়গান গেয়ে জাগিয়ে তুলেছিলেন গোটা উপমহাদেশের মানুষকে। 1921 সালে বিদ্রোহী কবিতা লিখে সে সময় ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছেন। ব্রিটিশ বিরোধী কবিতার জন্য করেছিলেন কারাবরণ, কিন্তু কখনোই ঔপনিবেশিক শাসনের কাছে মাথা নত করেননি। ঔপনিবেশিক শাসনের শৃঙ্খল থেকে মুক্তির জন্য উজ্জীবিত করতে বারবার গেয়েছেন বলবীর, বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। বাংলা গানের জগতে নজরুল সুর ও বাণীর ক্ষেত্রে ঘটিয়েছেন এক অনন্য বিপ্লব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের 24শে মে কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন। কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে ঘোষণা করা হয় জাতীয় কবি হিসেবে। 1976 সালে মৃত্যুবরণ করলে কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাধিস্থ করা হয়। মৃত্যুর আগে তিনি লিখেছিলেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোর হতে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।
আনসার আল ইসলামের রিক্রুটিং শাখার প্রধান মোহাম্মদ ইসমাইল হোসেন ও 2 জন আঞ্চলিক প্রশিক্ষককে রাজধানী গুলিস্তান ও সাইনবোর্ড এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব 3। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন উগ্রবাদী বই জব্দ করা হয়। সকালে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের ফলে তাদের কার্যক্রম স্মিত হয়ে পড়ায় গ্রেফতারকৃতরা শাহাদাত নামে নতুন একটি জঙ্গি সংগঠন তৈরি করে নতুন সদস্য সংগ্রহ, দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে থাকে। বিভিন্ন অভিযান এবং নজরদারি পরিচালনার মাধ্যমে জঙ্গিবাদ দমনে কার্যকরী এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ এর সাথে একত্রিত হয়ে পাহাড়ে প্রশিক্ষণরত দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত একটি জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার আমির সহ শীর্ষস্থানীয়দের গ্রেফতার করেছে র্যাব। আজ ভয়াল 25শে মে। 15 বছর পার হলো, আজও শুকায়নি সাতক্ষীরা উপকূলবর্তী এলাকাগুলোর সর্বগ্রাসী আইলার ক্ষত। এখনও পুনর্বাসিত হয়নি দক্ষিণ পশ্চিম অঞ্চলের উপকূল জুড়ে ক্ষতিগ্রস্ত আইলার কবলিত অনেক পরিবার। দূর হয়নি সুপেয় পানির অভাব। জরাজীর্ণ বেড়িবাঁধের কারণে ঝুঁকিতে রয়েছে স্থানীয় জনগণ। সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবু রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল। 2009 সালের 25 মে ঘূর্ণিঝড় আইলার আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় দেশের উপকূলীয় এলাকা। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আইলার আঘাতের 15 বছর পার হলেও দৃশ্যত তেমন কোনো উন্নয়ন হয়নি এই জনপদে। সুপেয় পানির যেমন অভাব এখনো রয়েছে, তেমনি শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা সহ মৌলিক চাহিদা পূরণেও রয়েছে অপূর্ণতা। আইলা নামীয় বিধ্বংসী ঝড় লণ্ডভণ্ড করে দিয়ে যায়, সেই ক্ষয়ক্ষতি আমরা আজও সম্পূর্ণভাবে পূরণ করতে পারিনি। খাবার পানি এনে খেতে হয় 5 কিলোমিটার দূরের থেকে। নদী পার করতে গেলে অনেকটা সময় লাগে, তার জন্য সে মারাও যায়। পানি উন্নয়ন বোর্ডের করা বেড়িবাঁধগুলো পুরোপুরি সংস্কার না হওয়ায় এখনো ঝুঁকিতে রয়েছে এই জনপদের মানুষ। 15 বছর পরেও আইলার ক্ষত বুকে নিয়ে এই অঞ্চলের মানুষকে প্রতিটি রাত ঘুমাতে হয় আতঙ্কে। তাই টেকসই বেড়িবাঁধ নির্মাণ এখানকার মানুষের গণদাবি। আইলার ক্ষতি কাটিয়ে উঠতে পারিনি, তার মধ্যে এখনো রাস্তাঘাটের অবস্থা এই। সরকারের কাছে আমার দাবি, আমার এই রাস্তাঘাট বেড়িবাঁধটা মেরামত করা। এই এলাকার মানুষ খাবার চায় না, ঘর চায় না, বাড়ি চায় না, তাদের একটাই দাবি, সেটা হলো মজবুত বেড়িবাঁধ চাই তারা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই হচ্ছে আমাদের অনুরোধ, টেকসই বাঁধের জন্য উনি ব্যবস্থা করেন। আইলার ক্ষত কাটিয়ে উঠতে উপকূলীয় এলাকায় ইতিমধ্যে জায়গার অর্থায়নে টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ সহ বেশ কয়েকটি বৃহৎ প্রকল্পের কাজ চলমান রয়েছে, জানিয়েছে স্থানীয় প্রশাসন। এই প্রকল্পের মাধ্যমে গাবরা ইউনিয়নের চতুর্দিকে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে। বর্তমানে প্রকল্পটির অগ্রগতি 22%। আশা করা যায় প্রকল্পটি সম্পন্ন হলে গাবরা ইউনিয়ন যে কোনো ঝড় আসলেই একটা মানে দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়, সেখান থেকে উত্তরণ করা সম্ভব হবে। এই এলাকার মানুষের প্রধান দাবি ছিল যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা তেরান চাই না, আমরা টেকসই বেড়িবাঁধ চাই। সেটি মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। এর বাইরেও আমাদের পানি উন্নয়ন বোর্ড থেকে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন প্যাকেজে এই বেড়িবাঁধগুলো যেটি অরক্ষিত রয়েছে সেটি মেরামতের কাজ চলমান আছে। ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন সহ সংকট নিরসনে প্রশাসন দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি। কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে বরিশালের বাকেরগঞ্জে সাধারণ মানুষ। গ্রাম অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছে সরকার। তবে ক্লিনিকের দায়িত্বে থাকা ব্যক্তিদের ইচ্ছে মাফিক ক্লিনিক খোলা ও বন্ধ করার কারণে ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা। প্রতিনিধি মিজানুর রহমানের রিপোর্ট জানাচ্ছেন এসএম হামিদ। বরিশালের বাকেরগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে বর্তমান সরকার স্থাপন করে কমিউনিটি ক্লিনিক। তবে বর্তমানে নানা ব্যবস্থাপনায় তালা ঝুলছে কমিউনিটি ক্লিনিকগুলোতে। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রায়ই কমিউনিটি ক্লিনিক বন্ধ থাকে, ফলে সেবা নিতে আসা রোগীদের অভিযোগের অন্ত নেই। ঠিক মতন আসে না এবং ওষুধপত্র ব্যবহার দেয় না, ওষুধ সহজে পাই না। এরা বইটার আগে ঠিক মতো মনে লইলে আসে, মনে নইলে না আসে। বললি যে ওষুধ আসে কি না, ওষুধ নাই। 6 দিনে তো আসেও না, 3 দিন 4 দিন এরকম আসে, আবার দেখা যায় সপ্তাহে 1 দিনও আসে। ঔষধ টৌষধ ওই চাইলে কয় নাই, তো অমুক দিন আইয়েন, আবার ওই হেরা রেগুলার আয় না, আবার ওই মহিলারা কত গাইয়ে আবার ফিরিয়ে যায়। নির্ধারিত সময়ের ক্লিনিক বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। অব্যবস্থাপনার বিষয়ে খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইউনিয়ন পরিষদের মেম্বার এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা হচ্ছে
এই কমিউনিটি ক্লিনিকের যে ব্যবস্থাপনা কমিটি আছে তার মধ্যে আছে, তাদের মাধ্যমে এগুলো যদি আরও কার্যকর করা যায় আমরা আশা করব যে ভবিষ্যতে এটা আরও ভালো ভূমিকা রাখতে পারবে। অফিস সময় অন্তত তারা খোলা রাখে এবং সুবিধাভোগী যারা তারা যাতে তাদের প্রাপ্য সেবাটা পায় এটা নিশ্চিত করার ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে সবসময় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দ্রুত কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি সেবার মান উন্নত করতে পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি স্থানীয়দের। SM হামিম, মাই টিভি। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জলাশয় ভরাট করে স্থাপনা নির্মাণ করা যাবে না বললেন প্রধানমন্ত্রী। বঙ্গবাজারে বিপণী বিতা নির্মাণ কাজ সহ 4টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি বিকেলে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। 4 সমুদ্র বন্দরের 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, কাল থেকে কমবে তাপমাত্রা। এমপি আনা হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত কসাই জিহাদে 12 দিনের রিমান্ড। মরদেহের অংশ উদ্ধারে কলকাতার বিভিন্ন খালে তল্লাশি চালাচ্ছে পুলিশ। জটিলতা প্রায় কাটিয়ে উঠেছে ধর্ম মন্ত্রণালয় ও হজ কর্তৃপক্ষ। আগামীকালের মধ্যে নিশ্চিত হতে পারে সব হজযাত্রীর ভিসা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী আজ। তার সৃষ্টিশীলতা বাংলা সঙ্গীত জগৎকে অধিষ্ঠিত করেছে মর্যাদার আসনে। এই ছিল আমাদের এখনকার আয়োজন। মাইটিভি সংবাদ দেখতে ভিজিট করুন youtube/mytv BD নিউজ। মাইটিভি অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার সংবাদ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।